তিন পেসার দুই স্পিনার, তিন পেসার দুই স্পিনার। মিরপুরে কোনো ওয়ানডে ম্যাচ হলেই সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কজন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল, এবং এই মুহূর্তে মিরপুরে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে তিনজন পেসার খেলানোর সম্ভাবনাই হয়তো বা সবচেয়ে বেশি। এবং যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাতে ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচে টানা 50 ওভার স্পিনারদের দিয়ে করিয়েছিল, সেই প্রশ্নটা কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন শাহিন আফ্রিদিকে করা হয়েছিল এবং তিনি বলেছেন যে পাকিস্তান এমন কাজ কখনোই করবে না, তারা পেসারদেরকে ব্যবহার করবে। তবে বাংলাদেশ কি করবে, বাংলাদেশের একাদশটা কেমন হবে সেটা একটু দেখে নেওয়া যাক। শুরুতেই ওপেনিংয়ের কথা যদি বলেন, সৌম্য সরকার এবং সাইফ হাসান অবভিয়াস চয়েস হওয়ার কথা, যেহেতু লাস্ট যে ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ খেলেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেখানে এই দুজন ওপেন করতে নেমে দারুণ একটা পার্টনারশিপ করেছিলেন এবং সে কারণেই বাংলাদেশ দল হয়তোবা সেখানেই ধরে রাখতে যাবে। যদিও তানজিদ তামিম রিসেন্ট টাইমে লোকাল ফরম্যাটে লোকাল ক্রিকেটে খুব ভালো পারফর্ম করছেন, তবে কন্টিনিউটি মেনটেন করতে চাইলে হয়তোবা সৌম্য এবং সাইফ হাসানকে দিয়েই ওপেনটা করানো হবে। এবং 3 নম্বরে হয়তোবা নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে লিটন কুমার দাস, 5 নম্বরে আফিফ হোসেন ধ্রুব, 5 নম্বরে তাওহিদ হৃদয়, তো 6 নম্বরে আফিফ হোসেন ধ্রুব, এভাবে হয়তোবা প্ল্যানটা করা হবে। এবং 7 নম্বরে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি নিজেই প্রেস কনফারেন্সে বলে গেছেন যে তিনি 7 নম্বরে ব্যাটিং করতে চান এবং ব্যাটিং করতে ইচ্ছুক। এবং 8 নম্বরে খুব স্বাভাবিকভাবে আরেকজন স্পিনার রিশাদ হোসেন, তিনি খেলবেন। এবং 9, 10, 11 এই জায়গাটাতে 3 জন পেসার, হয়তো মুস্তাফিজ তো অবশ্যই খেলবেন, তার সাথে তাসকিন, নাহিদ রানা, শরীফুলদের মধ্যে থেকে 2 জন খেলবেন, নাকি তাদের মধ্যে থেকে একজন খেলিয়ে তানভীরকেও খেলানো হবে স্পিনার হিসাবে। ফলে সেটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটাতে মাঠে নামার আগে, যে বাংলাদেশ আসলে 3 জন পেসার খেলাবে নাকি 3 জন স্পিনার খেলাবে। তানভীর কি একাদশের সুযোগ পাবেন নাকি তার বদলে আরেকজন পেসারকে খেলানো হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং একাদশে সবচেয়ে কনফিউশনের জায়গাটাও বোধ হয় এটাই, সেটাও বোধ হয় চিন্তা করা হবে ওই শেষ মুহূর্তে উইকেটটা কেমন আচরণ করে বা উইকেটটা কীভাবে প্রিপেয়ার করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। এবং সেভাবেই একাদশটা বাংলাদেশ দল সাজানোর চেষ্টা করবে। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.